আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি মহিদুল ইসলাম। মহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয় থেকে ষষ্ঠ অধ্যায়ের 61 পৃষ্ঠা থেকে আমরা কয়েকটা অঙ্ক করব। প্রথমে আমরা 4 নম্বর অঙ্কটি করব। অঙ্কটি আমরা প্রথমে পড়ে নিচ্ছি। হাবিব সাহেব তার সম্পত্তির 4 ভাগের 1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। এটি হলো আমাদের উদ্দীপক। এটির আলোকে আমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর দিতে হবে, অর্থাৎ যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে। এটি আমাদের মূল বইয়ে কিন্তু আছে বন্ধুরা, মূল বইয়ে আছে। সে প্রশ্নগুলোর উত্তর দিব। তার আগে এখানে সুন্দর একটি এই সমস্যাটি সমাধানের জন্য সুন্দর একটি ছবি দেওয়া আছে। এখানে সুন্দর একটি ছবি দেওয়া আছে। এই ছবিটি আমরা একটু আঁকার চেষ্টা করতেছি অঙ্কটি ভালোভাবে বোঝার জন্য। দেখো বন্ধুরা, এটি তোমাদের অঙ্ক করার জন্য এই চিত্রটি আঁকা জরুরি না, তোমাদের বোঝানোর জন্য আমি আঁকতেছি। বইয়ে যে ছবিটা দেওয়া আছে সেটা আঁকার চেষ্টা করতেছি। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে কি 4 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখলেন, তাই না বন্ধুরা? তাহলে আমরা এই সম্পত্তিটাকে প্রথমে আমরা কি করব, 4 ভাগে ভাগ করে নিই। এটা হলো সম্পূর্ণ সম্পত্তি। এটাকে আমরা সম্পূর্ণ সম্পত্তিকে আমরা বোঝার জন্য কি করতে পারি, এখান থেকে শুরু হয়েছে কত, যেখান থেকে শুরু হয়েছে এটা হবে কি বন্ধুরা, 0। এই অংশ হলো 0, এই অংশ হচ্ছে 0। এখান থেকে শুরু, এই অংশ থেকে 0। এই পাশ থেকে যত ডান দিকে যেতে থাকবো সম্পত্তির পরিমাণ বাড়তে থাকবে। আর সম্পূর্ণ সম্পত্তি কিন্তু কত, 1। সম্পূর্ণ সম্পত্তি এখানে পর্যন্ত এখানে হলো 1। 1 কি 1, কিন্তু এখানে আমরা অংশ লিখতে পারি 1 অংশ। এখান থেকে শুরুতে 0 এবং ডান পাশে আস্তে আস্তে বাড়তে থাকছে। সম্পূর্ণ সম্পত্তি হলো 1 অংশ। ঠিক আছে বন্ধুরা? এভাবে আছে। এখন হলো বলা হয়েছে হলো 4 ভাগের 1 ভাগ বা 4-এর 1 অংশ নিজের জন্য রাখলেন। তাহলে এই সম্পূর্ণ সম্পত্তিটাকে আমরা 4 ভাগে ভাগ করে নেই। 4 ভাগে ভাগ করে নেই। চার ভাগ করে নেওয়া হলো, রাখতে দিই। এটি একটি অংশ, এটি একটি অংশ, এটি একটি অংশ, কয়টি অংশ হলো, 4টি। 1 2 3 4। ঠিক আছে, 4টি অংশ হলো। এখন কি করা হয়েছে, প্রথমে নিজের জন্য সম্পূর্ণ সম্পত্তি নিজের কাছে রাখছে কয় অংশ, 4 ভাগের 1 ভাগ, মানে 4-এর 1 অংশ নিজের জন্য রাখছে। নিজের জন্য যেটুকু রাখছে সেটুকুকে যদি আমরা, এটুকু নিজের জন্য রাখছে, এটুকু যদি আমরা একটু অন্য রং করি, বইয়ে অন্য একটা রং দেওয়া আছে সেরকম একটু করার চেষ্টা করতেছি। এই যে এটা কি হলো, এই সম্পত্তিটি হলো এখানে কত, 4-এর 1 অংশ। এই পর্যন্ত হলো 4-এর 1 অংশ। ঠিক আছে বন্ধুরা, আমাদের বই আছে সম্পূর্ণ সম্পত্তির 4-এর 1 অংশ নিজের জন্য রাখলো। তার মানে কি এইটুকু হলো
নিজের জন্য রাখলেন, এটুকু নিজের জন্য রাখলেন। এরপর এটুকু পরবর্তী অংশগুলো এগুলো 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 কি করা হয়েছে সেটা হলো আমরা পরবর্তী যে কাঠামোবদ্ধ অংশটুকু আছে সেটা দেখে আমরা বুঝতে পারবো, এই অংশটাকে আমরা পরে বুঝতে পারবো। এটাকে আমি আলাদা করে দিলাম। এই কয়েকটি অংশ হলো একটি, দুইটি, তিনটি, তিনটি অংশ আমরা কিন্তু আলাদা করে রেখে দিলাম বোঝানোর জন্য, এবং দাগটা দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন হলো আমরা প্রথম কাঠামোবদ্ধ প্রশ্নটা পড়তেছি। হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল। আমরা বন্ধুরা এটা বোঝার জন্য করছি, এটা কিন্তু তোমাদের অঙ্ক করার জন্য তোমাদের এই চিত্রটা আঁকা জরুরি না, যদি না চায় তাহলে চিত্রটি আঁকা জরুরি না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছি। তাহলে হাবিব সাহেবের মোট সম্পত্তি কতটুকু? মোট সম্পত্তি কি 0 থেকে 1, মানে সম্পূর্ণ সম্পত্তি কিন্তু 1 অংশ, তাই না বন্ধুরা? সম্পূর্ণ সম্পত্তি হলো 1 অংশ। এখান থেকে নিজের জন্য রাখছে 4-এর 1 অংশ, 4-এর 1 অংশ নিজের জন্য রাখছে। এখন বলা হচ্ছে হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল, নিজের জন্য রাখার পর আর কতটুকু বাকি রইল। এর জন্য কি করব, আমরা সরাসরি বইয়ে যেভাবে নাম্বারটা দেওয়া হয়নি, আমরা 4 নম্বর সমাধান করব। 4 নম্বর সমাধান, প্রথম 1 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরটা আমরা করব বইয়ে যেভাবে খালি ঘর দিয়ে করা আছে। আমরা খালি ঘর করব না, আমরা এই নিজের জন্য রাখার পর যতটুকু সম্পত্তি বাকি রইল সেটা আমরা এখন বের করব। বাকি রইল করছি, তাহলে 4-এর 1 অংশ নিজের কাছে রাখার পর বাকি রইল কতটুকু, বাকি রইল কতটুকু মানে অবশিষ্ট রইল কতটুকু, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বাকি রইল, অবশিষ্ট রইল, এটা বের করার জন্য আমরা সাধারণত কি করি? আমরা কিন্তু সাধারণত বিয়োগ করি, তাই না বন্ধুরা? বিয়োগ করি। আর বিয়োগ করার সময় কোন সংখ্যাটা আগে লিখতে হয় আমরা জানি, তাই না বন্ধুরা? বিয়োগ করার সময় আগে বড় সংখ্যাটা লিখতে হয়। আমরা যদি একটু নিজের জন্য রাখছে কত, 4/1 নিজের জন্য রাখছে 4/1। এখন এইটা আমরা বাদ দিব কিছু থেকে, একটা বড় একটা অংশ থেকে বাদ দিতে হবে। এটা তো নিজের জন্য রাখছে, তাহলে বড় একটা অংশ মানে তার সম্পূর্ণ সম্পত্তি। বড় একটা অংশ কি? তার সম্পূর্ণ সম্পত্তি। তার সম্পূর্ণ সম্পত্তি কতটুকু? 1 অংশ, তাই না? 1 অংশ হলো তার সম্পত্তি। 0 থেকে এই 1 অংশটা হলো সম্পূর্ণ সম্পত্তি। তাহলে আমরা কি করব, 1 বিয়োগ এটা হবে, তাই হবে না বন্ধুরা? সম্পূর্ণ সম্পত্তি হলো তার 1 অংশ, 1 অংশ। এরপর এর মধ্যে থেকে আমরা বিয়োগ দিতেছি তিনি নিজের জন্য যেটুকু রাখছেন কত, 1/4 অংশ, এটা রাখছেন। এটাকে বাইরে আমরা কি দিব, অংশ দিব, অংশ। এখানে আবার বলতেছি যে বইয়েটা খালি ঘর দিয়ে দেখানো আছে, আমরা সেভাবে করব না, আমরা এভাবে করব। খালি ঘর দিয়ে ওভাবে করলেও হবে, আমরা এভাবে করব। এখানে একটু বলি কি, 1 কি বলতো বন্ধুরা? 1 কিন্তু একটি পূর্ণ সংখ্যা। 1 কি? পূর্ণ সংখ্যা, মানে কি সম্পূর্ণ সম্পত্তি, তাই না? সম্পূর্ণ সম্পত্তি। আর এই সম্পূর্ণ সম্পত্তি থেকে তিনি রাখলেন কত, মাত্র 1/4 অংশ, বা 4-এর 1 অংশ রাখলেন, যেটা দেখানো হয়েছে। এই যে একটু দাগটা কিন্তু বইও কিন্তু সুন্দর করে ছবিটা দেওয়া আছে। সম্পূর্ণ সম্পত্তি এতটুকু, এখান থেকে নিজের জন্য রাখলেন 4/1 বা 4-এর 1 অংশ রাখলেন, মানে এতটুকু। তাহলে এটা ছোট, তাহলে 1 থেকে এটা বিয়োগ করবো আমরা, ঠিক আছে বন্ধুরা? এখন কি করব আমরা, এখন করব কি, এই 1 কি পূর্ণ সংখ্যা আছে, এটা কি হর না লব? 1 কি হর না লব? বন্ধুরা চিন্তা করি, অনেকে বলতে পারবে তোমরা 1 হলো লব, নিচে মনে মনে হর আছে, এই হরটা দিলেও হবে না দিলেও হবে, এখন দিব না, থাক। নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, দিলেও হবে না দিলেও হবে। এখন একটি লম্বা একটা দাগ দিতেছি, নিচে 1 আছে, এই 1 আর এই 4-এর যোগ বিয়োগের অঙ্ক থাকলে কি করতে হয় বন্ধুরা? কি করতে হয়? হরগুলো লসাগু করতে হয়, তাই না বন্ধুরা? লসাগু করতে হয়। তাহলে এই 4 আর নিচে মনে মনে একটা 1 আছে, এই দুটো লসাগু কত হবে? 4 হবে, 4 হবে। তাহলে লসাগু লিখলাম 4, এই 1 দিয়ে নিচে হর 1 দিয়ে এই লসাগু ভাগ দিলে কত হলো? 4 হলো। সেই 4 দিয়ে উপরে লব একটি গুণ, 4 অক্ষে 4
বিয়োগ চিহ্ন আছে বিয়োগ। আবার 4 দিয়ে এটাকে ভাগ দিলে কত হলো, এই হর দিয়ে লসাগুকে ভাগ দিলে কত হলো, 4 দিয়ে 4 কে ভাগ দিলে কত হলো 1, 1 দিয়ে 1 কে গুণ, এককে 1 হয়েছে। অংশ ডট ডট দিয়ে রাখি, এরপর হর 4 লিখলাম। এখন 4 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 3, এত অংশ। পেরেছি বন্ধুরা? আমরা পেরেছি। তাহলে কি হলো, বাকি রইলো এত অংশ, মানে কি 4 এর 3 অংশ বাকি রইলো। এটাকে আমরা এটা দেখেও কিন্তু বুঝতে পারি বন্ধুরা, সেটা দেখে বুঝতে পারি, চিত্রটা দেখে নিজের জন্য রাখলো। 4 এর 1 অংশ বাকি রইলো কটা, 1 1 2 3, 3 অংশ, তাই না? এটা কিন্তু আমাদের হয়ে গেছে, যে 4 ভাগের 3 ভাগ কি বাকি রইলো। এর ছবিটা দেখতে আমরা কিন্তু বুঝতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এটা করতে পারলাম। সুতরাং 4 এর 3 অংশ, এটা হলো বাকি রইলো। এরপর আমাদের দ্বিতীয় কাঠামোবদ্ধ প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি, 2 নম্বরটা। প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল, গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি। তাহলে দ্বিতীয় কাঠামোবদ্ধ প্রশ্নটি আমাদেরকে গাণিতিক বাক্যের মাধ্যমে করতে বলা হয়েছে। তাহলে লিখি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য সমান কি হবে, এখানে মানে মোট সম্পত্তি থেকে সাথে হিসাব করে আমাদের এই প্রত্যেক সন্তান কতটুকু পেল সেটা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে কি হলো, মোট সম্পত্তি আছে আমাদের কত 1, সম্পূর্ণ সম্পত্তি হলো 1, সম্পূর্ণ সম্পত্তি আমাদের 1। এখান থেকে নিজের জন্য রাখছেন কত 4 এর 1 অংশ, এটা কি নিজের জন্য রাখছেন, নিজের জন্য রাখছেন। আমরা তাহলে এই কাজটা আমাদের আগে করতে হবে। এর জন্য আমরা একটা এখানে বন্ধনী বা ব্র্যাকেট দিলাম। কি হলো, সম্পূর্ণ সম্পত্তি থেকে নিজের জন্য যেটুকু রাখছেন সেটুকু আমরা কি করলাম, বিয়োগ দিলাম। বিয়োগ দেওয়ার পর কি হলো, বিয়োগ দেওয়ার পর হলো অবশিষ্ট যে সম্পত্তি সেটি আমরা মনে করব বেরিয়ে গেছে, আমরা মনে করব বেরিয়ে গেছে। মোট সম্পত্তি থেকে নিজের কাছে রাখা সম্পত্তি বিয়োগ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি এখানে হলো বেরিয়ে গেছে। এরপর কি সেই সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিবেন, ভাগ করে দিবেন। এখন আমাদের 2 নম্বর কাঠামোর মধ্যে বলা হয়েছে প্রত্যেক সন্তান, প্রত্যেক সন্তান মানে কি, প্রত্যেক সন্তান মানে কি একজন, তাই না বন্ধুরা? তাহলে এটা অবশিষ্ট সম্পত্তি পেয়েছে 2 জন, অবশিষ্ট সম্পত্তি পেয়েছে কিন্তু 2 জন। সেই এখন বলছে প্রত্যেক সন্তান কত পেয়েছে, মানে একজন সন্তান কত পেয়েছে। এখানে 2 জনের সম্পত্তি আছে, 2 জনেরকে কি করব আমরা, 2 জনের সম্পত্তিকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু একজনের সম্পত্তি বের হয়ে যাবে। প্রত্যেক মানে কয়জন, একজন। এজন্য এখানে আমরা আবার বলেছি কি মোট সম্পত্তি 1 থেকে নিজের কাছে রাখা সম্পত্তি বিয়োগ দেওয়ার পর হলো কি বাকি সম্পত্তি বেড়ে গেছে। আমরা মনে করবো যে বিয়োগ করার পর বেড়ে গেছে, এটা আমরা মনে করবো বেড়ে গেছে। 2 সন্তান সে বাকি সম্পত্তিটুকু পায়। এখন সেটাকে কি করব, যদি একজনের প্রত্যেক সন্তান কত অংশ পেয়েছে সেটা বের করার জন্য কি করব, ভাগ দিব 2 দিয়ে, 2 দিয়ে মানে 2 জন সন্তানের আছে এই জন্য 2 দিয়ে ভাগ দিলে একজন প্রত্যেক একটা বা একজনেরটা বেরিয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? এটা হলো আমাদের কি গাণিতিক বাক্য। এখন এই গাণিতিক বাক্যটা এখন আমরা সমাধান করব। সমাধান করব কি হবে, প্রথম কোনটার কাজ আগে করতে হবে, বন্ধনী দেখতেছি আমরা, কোনটার কাজ আগে করতে হবে, এই বন্ধনী আছে এটার কাজ আগে করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা প্রথম উদ্দীপক কিন্তু আমরা প্রথম কাঠামোগত প্রশ্নে আমরা এটা করেছি। 4 এখন কত হবে, এটা হবে 4 বিয়োগ ভাগ দিলে 1, 1 বন্ধনী ভাগ 2 এখন সমান 4 বিয়োগ করে কত হলো 3 বন্ধনী ভাগ শেষ ভাগ 2, ঠিক আছে? এখন সমান কি করব, 4 এখানে ভাগ 2 কি 2 লব, তাই না বন্ধুরা? 2 হলো লব, উপরে আছে নিচে মনে মনে হর 1 আছে। এখন এই ভাগ চিহ্ন কি হয়ে যাবে, ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন, গুণ চিহ্ন হর ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ, ভাগ চিহ্ন এই জন্য গুণ চিহ্ন হয়ে গেল। এখন হলো 2 আছে কি লব, 2 এখানে আছে লব, এই চিহ্ন পরিবর্তনের কারণে প্রক্রিয়া প্রতীকটি পরিবর্তন হওয়ার কারণে এটি লব হয়ে যাবে, এই 2 লব হয়ে যাবে এখন হর। আর এটা নিচে হর 1 ছিল সেটা দেওয়া ছিল না, কিন্তু এখন আমাদের লিখতে হবে 1 ছিল কি হর। এখন
বিপরীত হয়ে যাবে এক লব, ঠিক আছে। এখন সমান কি হয়, যদি আমাদের এখানে কাটাকাটি করা যায় করব, যায় না, কাটাকাটি করা যায় না, তাহলে কিন্তু কত হলো, তাহলে লবে লবে গুণ, তাহলে হরে হরে গুণ করবো, যদি কাটাকাটি না যায়। 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 4 দুগুণে 8, এত অংশ, ঠিক আছে বন্ধুরা। তাহলে কি, সুতরাং এটা গাণিতিক আমরা করলাম, সুতরাং এখন আমরা কি লিখব, সুতরাং প্রত্যেক সন্তান পায়, এটা কি বের হলো আমাদের, সুতরাং প্রত্যেক সন্তান প্রত্যেক সন্তান পেল 3/8 অংশ, ঠিক আছে বন্ধুরা। তাহলে এটা আমরা বের করতে পারলাম যে এই অধ্যায়ের যে আমাদের আগের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর অংশ কিন্তু যেখানে ব্যবহার হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এটা করলেও কিন্তু তোমরা আগে এই অধ্যায়ের যে সহজ অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবে, সেগুলোর ব্যবহার এখানেই আছে, বুঝছো। আশা করছি তোমরা বুঝতে পারছো, একটু দেখে নাও। এরপর 3 নম্বর অঙ্কটি, 3 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্নটি পড়ে নিচ্ছি। হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লাখ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল, ঠিক আছে। এখানে আমরা সবগুলো তার সম্পত্তি, এখানে কি অংশে বলা হয়েছে, এখানে কিন্তু অংশে বলা হয়েছে, মানে অংশ দ্বারা প্রকাশ করা হয়েছে, অংশ মানে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন 3 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্নে এখানে বলা হলো যে তার সম্পত্তিকে এখন টাকার সাথে তুলনা করা হয়েছে, তাই না, টাকার সাথে। হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লাখ টাকা, 2 লাখ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল, তাহলে যে আমরা অংশ প্রকাশ করছি সেটাকে এখন আমাদেরকে টাকা প্রকাশ করতে হবে, ঠিক আছে বন্ধুরা। আমি মুছে দিচ্ছি, এই উপরেরটা মুছে দিচ্ছি, নিচের এটা একটু থাক, এটা আমাদের একটু ব্যবহার করতে হবে, রেখে দেই। 3 নম্বর বলা হচ্ছে 2 লাখ টাকা বলা হচ্ছে, আমরা কি বলতে পারি, এখানে সম্পূর্ণ সম্পত্তিকে এখন আবার টাকায় প্রকাশ করা হয়েছে, আর এখান থেকে কিন্তু আমরা অংশে প্রকাশ করছি, কিন্তু অংশে প্রকাশ করছি আমরা। তাহলে এটা বলতে পারি প্রশ্ন মতে চাওয়া হয়েছে কি টাকা, কত টাকা চেয়েছে, তাহলে আমরা টাকাটাকে হাতের ডান পাশে রাখবো, বলতে পারি 1 সম্পূর্ণ অংশ সমান 2 লাখ টাকা, এটা কি বলতে পারি বন্ধুরা, বলতে পারি। আমরা এই চিত্রটা একটু দেখি, এটা হলো 0, এখান থেকে শুরু, তারপর 4 ভাগের 1 ভাগ বা 4 এর 1 অংশ নিজের জন্য রাখছেন, তারপর এরপর আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার পর এটা কি 1 অংশ, মানে কি সম্পূর্ণ সম্পত্তি, 1 অংশ হলো কি সম্পূর্ণ সম্পত্তি, তাহলে 1 অংশ সমান 2 লাখ টাকা আমরা বলতে পারি, তাই না বন্ধুরা। এই অংশকে আমরা টাকায় প্রকাশ করলাম বইয়ের শর্ত মোতাবেক। সুতরাং প্রত্যেক সন্তান কত টাকা করে পেল, প্রত্যেক সন্তান, আমরা প্রত্যেক সন্তানের কি অংশ পেয়েছি, আমরা প্রত্যেক সন্তানের অংশটা আমরা পেয়েছি কত, 8 ভাগের 3 ভাগ বা 8 এর 3 অংশ আমরা পেয়েছি, প্রত্যেক সন্তান এটা অংশ পেয়েছে, এই অংশটাকে আমরা টাকায় নিয়ে যাবো, টাকায় কনভার্ট করবো, তাই না বন্ধুরা। আচ্ছা তাহলে কি লিখবো, সুতরাং 3/8 অংশ সমান কি লিখবো, এটা লিখে নেই, এটা কি করতে হবে, এই 3 ভাগা, এটা এই অংশটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে, 3/8 এত টাকা। এখন কি করব, এখানে ভাগ যায় বা কাটাকাটি যায়, এটা কিন্তু আমাদের লব, তাই না, এটা লব এটা হর, তো কাটাকাটি গেলে আমাদেরকে কাটাকাটি দিতে হবে, কত 8 এটাকে কাটাকাটি বা ভাগ যাবে, প্রয়োজনে 8 অক্ষে 8 এটাকে কতবার যাবে দেখি, 8 দুগুণে 16,
8 দুগুণে 16 কত 5 8 40 8 দুগুণে 16 5 8 40 তারপর হলো এটা হবে ঠিক আছে বন্ধুরা বুঝতে পারছি তাহলে 25,000 এখানে হলো এখন এটা দিয়ে 25,000 কে কি 3 দিয়ে লব দিয়ে গুণ দিব 3 দিয়ে গুণ দিব কত 3 25 কত 75,000 এত টাকা ঠিক আছে আমি কি বন্ধুরা এটা কিন্তু আমি মুখে করছি তোমরা যদি মুখে করতে না পারো তাহলে এই রাফটা করবে কত 8 দিয়ে কয়বার যায় 8 দুগুণে 16 4 হবে শূন্য কেটে 5 8 কত 40 5 8 40 এই পর্যন্ত হলো এখন কত শূন্য এই শূন্য আনলাম কেটে এখন শূন্যকে কেটে আনছি এই শূন্য কিন্তু আমরা কেটে আনছি কেটে আনলে কি করতে হয় বন্ধুরা ভাগ দিতে হবে তো শূন্যকে ভাগ দেব শূন্যবার তাহলে এখানে দিলাম শূন্য শূন্য দিয়ে এটাকে গুণ করলে শূন্য হবে এটা মিলে গেল আচ্ছা কোন পর্যন্ত আসছে আমরা এই পর্যন্ত এটা কেটে আনছিলাম এখন আবার আরেকটা শূন্য ছিল এই শূন্যটা আবার এখানে কেটে আনছি এই বরাবর কেটে আনলাম শূন্য যায় আবার শূন্যবার আমি বলছি এখানে কেটে আনলে ভাগ দিতেই হবে এটাকে অবশিষ্ট হিসাবে রেখে দেওয়া যাবে না কেন এই শূন্যটা আমরা কেটে এনেছি এই জন্য এটাকে অবশিষ্ট হিসাবে রেখে দেওয়া যাবে না তাহলে কি হলো শূন্যবার গেল এই শূন্য দিয়ে 8 কে গুণ করলে কত হয় শূন্য হয় ঠিক আছে শেষ হয়ে গেল আরেকটি শূন্য আছে আমাদের এই শূন্যটা আবার কেটে আনলাম এই শূন্যটা কিভাবে এনেছি বন্ধুরা কেটে এনেছি কেটে আনলে ভাগ দিতেই হবে সেটাকে অবশিষ্ট হিসাবে রেখে দেওয়া যাবে না এই শূন্য কেটে আছে শূন্য কয়বার যায় আবার শূন্যবার যায় শূন্য শূন্য দিয়ে গুণ করলে আবার শূন্য ঠিক আছে এখন বিয়োগ করলে কত হয় শূন্য এই শূন্য কিন্তু কেটে আনা এখানে কিন্তু একটা শূন্য হয়েছে তাই না বন্ধুরা এটা কিন্তু একটা শূন্য হয়েছে না কিন্তু এই শূন্যটা কিভাবে পেয়েছি কেটে আনার শূন্য এটা না শূন্য শূন্য বিয়োগ করে শূন্য ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু কেটে এটাকে আমরা অবশিষ্ট হিসাবে রাখতে পারবো কারণ এটা আমাদের কেটে আনা শূন্য না এটা আমাদের বিয়োগ করে পাওয়া শূন্য এটাকে আমরা অবশিষ্ট হিসাবে রাখতে পারবো এখানে রাফটা রেখে দেই রাফ দেখাতে হবে দেখে দিবে ঠিক আছে এখানে বললাম কি আমাদের একটি কাজ করলে এই ভাগের কাজটা আমাদের কিন্তু শেখা হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা পেলাম কি 3 নম্বরের প্রশ্নটা ছিল প্রত্যেক সন্তান কত টাকা পেল সুতরাং প্রত্যেক সন্তান পেল সুতরাং প্রত্যেক সন্তান তো 75,000 টাকা করে পেল শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো একটু দেখে নাও কিভাবে হলো এটা কিন্তু বন্ধুরা পরের ধাপ এটা 3 নম্বর এটা হলো 2 নম্বরটা বুঝতে পেরেছো আশা করছি তোমরা বুঝতে পেরেছো উত্তর 75,000 টাকা এটা উত্তর দিয়ে দেই উত্তর আর 3 এত অংশ ঠিক আছে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 61 পৃষ্ঠার নিচে 4 নম্বর অঙ্কটি আমরা করব নিচে 4 নম্বর অঙ্কটি আমরা করব 4 নম্বর সমাধান 4 নম্বর সমাধানের প্রশ্নটি পড়ে নিচ্ছি একটি লাঠির 6/1 অংশ মাটিতে 2/1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার লাঠির কত মিটার পানিতে আছে ঠিক আছে বন্ধুরা সেক্ষেত্রে প্রশ্নটা আমরা পড়ে নিলাম এখানে বইয়ে সুন্দর একটি ছবি আছে বুঝিয়ে দেওয়ার জন্য দেখতেছো তোমরা সুন্দর ছবিটা আছে এই ছবিটি আমি বোর্ডে আঁকার চেষ্টা করতেছি
সমান হওয়ার দরকার নেই, সমান বা সুন্দর হওয়ার দরকার নেই, শুধু বোঝানোর জন্য। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন এখানে একটি অংশ বলা হয়েছে, এখানে দেখানো হয়েছে, এখানে দেখা হচ্ছে নাকি মাটির অংশটি দেওয়া হয়েছে কাদা, এটাকে নিয়ে কাদা বোঝানো হয়েছে। এটা হলো কাদার অংশ, হ্যাঁ, এখানে হলো কাদা বোঝানো হয়েছে। কাদার পর কি আছে? পানি। কাদার পর আছে হলো পানি, এখানে আছে পানি। পানিটা এখানে আছে পানি, একটু হাত দিয়ে দাগ দিয়ে যদি, এটা হলো, এখানে আছে হলো কাদা, এখানে আছে পানি, হ্যাঁ। এরপর আছে লাঠিটা আছে, লাঠিটা দেখে দেই। লাঠিটা এখানে দেখে দিই, লাঠিটা বন্ধুরা বোঝা যাচ্ছে? এখানে একটু আলাদা করে দেই। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখতে একটু বুঝতে চেষ্টা করি। এখানে এই লাঠিটা, এই লাঠির কিছু অংশ এখানে আছে কাদায়, কিছু অংশ আছে কি কাদায়, আর কিছু অংশ আছে পানিতে। এটা কি পানি, তাই না? পানিতে, আর কিছু অংশ কি পানির উপরে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো বই যেভাবে বলা হয়েছে? এখন যদি আমরা অংশটা যদি বলে দেই, লাঠি 6/1 অংশ মাটিতে, মাটিতে মানে 6/1 অংশ মাটিতে, এই যে মাটি, মাটি মানে এখানে আছে 6/1 অংশ মাটিতে। বই বলা আছে মাটি, আমি কাদা বলেছি, বই বলা আছে মাটি। আচ্ছা মাটি বলবো, এই মাটি আছে, মাটিতে আছে কত হলো 6/1 অংশ। এখানে আছে হলো, এখানে যদি দেখে দেই, এখানে আছে 6/1/6 অংশ, এখানে আছে 1/6
6 অংশ, এটা হচ্ছে মাটিতে। আর 2 এর 1 অংশ আছে পানিতে। এখানে আছে কি পানিতে আছে, একটু আলাদা করে দিই একটু। এখানে আছে 2 এর 1 অংশ, ঠিক আছে। এখানে আছে 2 এর 1 অংশ, আর অবশিষ্ট আছে কোথায়? পানির উপরে। বুঝতে পারছি বন্ধুরা? আমরা বইয়ের যে ছবিটা আছে সেটা একটু বোঝানোর চেষ্টা করলাম। এটা হলো তোমাদের অঙ্ক করার জন্য এই চিত্রটি আঁকা জরুরি না, তোমাদের বোঝানোর জন্য বলছি। যদি অঙ্কে না চাই এই চিত্রটি আঁকা কোনো প্রয়োজন নেই, বোঝানোর জন্য আমরা করেছি। তাহলে এই অঙ্কটি আমরা সমাধান করব। একটি লাঠি 6 এর 1 অংশ মাটিতে, 2 এর 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? তাহলে আমরা বলতে পারি প্রথমে মাটিতে ও পানিতে মোট আছে। মোট থাকলে বন্ধুরা কি করব আমরা? মাটিতে 6 এর 1 অংশ ও পানিতে 2 এর 1 অংশ আছে, মোট আছে। মোটের জন্য বন্ধুরা কি করব? আমরা যোগ করব। মোটের জন্য আমরা মোট বের করতে হলে আমরা যোগ করি। তাহলে 6 এর 1 যোগ 2 এর 1 এত অংশ সমান চিহ্ন দিই। এখন কি করব? হরগুলো লসাগু করব। 6 এবং 2 এর লসাগু কত? 6 এবং 2 এর লসাগু কত হবে বন্ধুরা? 6 এবং 2 এর লসাগু বের করব। 6 এবং 2 এর লসাগু হবে কত? 6 হবে। 6 হবে। আমরা এবার না পারলে আমরা এভাবে রাত করে লসাগুটা বের করে নেব। হ্যাঁ, এর লসাগু 6 হবে। এখন 6 দিয়ে 6 কে ভাগ দিলে কত হবে? 1। 1 দিয়ে 1 কে গুণ দিলে হবে কত? 1। যোগ চিহ্ন আছে, যোগ 2 দিয়ে 6 কে ভাগ দিলে হবে কত? 3। 3 দিয়ে 1 কে গুণ দিলে 3 অক্ষে 3 এত অংশ সমান 6। 3 আর 1 কে কত? 4 এত অংশ। এখানে 4 এবং 6 কি এটাকে লঘিষ্ঠ আকার করা যায়। 4 এবং 6 কে এটা কিন্তু লঘিষ্ঠ আকারে করা যায়। এখানে না করলেও হবে, কিন্তু করে নিলেই সুবিধা। আমরা লঘিষ্ঠ আকার করে নেই। কত হয়? 4 কে যায় 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 দিয়ে আবার 6 কে যায় 3 দুগুণে 6 সমান কত হলো? 3 এর 2 অংশ এত অংশ। তাহলে কি হলো? মাটিতে ও পানিতে মোট আছে এত অংশ। তাহলে অবশিষ্ট অংশ পানির উপরে, অবশিষ্ট অংশ আছে পানির উপরে। সুতরাং পানির উপরে আছে, পানির উপরে আছে, পানির উপরে আছে। মাটিতে ও পানিতে আছে মোট কত? 3 এর 2 অংশ আছে। তাহলে পানির উপরে কতটুকু আছে? এই যে পানির উপরে কতটুকু আছে। তাহলে আমাদের সম্পূর্ণ লাঠি কতটুকু, কত অংশ? সম্পূর্ণ লাঠি কিন্তু 1 অংশ। সম্পূর্ণ লাঠি হলো 1 অংশ। 1 বিয়োগ মাটি আর পানিতে যেটুকু আছে এই যেটা 3 এর 2 এত অংশ। আবার আগের মতো লসাগু করব। 3 আর 1 লসাগু হবে 3। এখানে 3 1 গুণ দিলে 3 অক্ষে 3 বিয়োগ 1 1 দিয়ে 2 কে গুণ 2 অক্ষে 2 এত অংশ সমান 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 এত অংশ। ঠিক আছে। তাহলে পানির উপরে আছে কত? এত অংশ। বুঝতে পারছি? আমাদের এটা পানির উপরের অংশটা পেয়েছি। এখন পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। পানির উপরের অংশ দৈর্ঘ্য 2 মিটার। এত আমরা করলাম কি? অংশে করছি, তাই না বন্ধুরা? অংশে করছি। এই অংশটাকে এখন আমাদের কিসে পরিণত হবে? মিটারে পরিণত করতে হবে। চাওয়া হয়েছে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। পানির উপরের
উপরে আমরা কি অংশ বের করছি, এটাকে আবার বইয়ে দেওয়া আছে কি মিটার দেওয়া আছে, তাই না বন্ধুরা? পানির উপরের অংশ, পানির উপরে আছে টিনের এক অংশ, তাহলে আমরা কিন্তু বলে দিতে পারি এই যে পানির উপরে এখানে আছে কত, এখানে আছে টিনের এক অংশ। আমরা একটু বলে দিতে পারি, আমাদের যেহেতু চিত্রটি আছে টিনের এক অংশ, এটা আমরা কি করেছি, এটা আমরা বের করেছি, এটি আমরা কিন্তু বের করেছি টিনের এক অংশ বের করলাম। টিনের এক অংশ আমরা একটি চিত্রতে দেখিয়ে দিলাম বোঝার জন্য বের করেছি। এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে লাঠির পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, পানির উপরের অংশ কি 2 মিটার, তাই এই অংশ সমান কি 2 মিটার, তাই না? এই অংশ সমান 2 মিটার, এটা কি মিটারের সাথে তুলনা করা হয়েছে। তার প্রশ্ন হলো লাঠির কত মিটার পানিতে আছে, লাঠির কত মিটার পানিতে আছে, পানিতে আছে হলো 2 এর 1 অংশ, তাই না বন্ধুরা? পানিতে আছে হলো 2 এর 1 অংশ, এই 2 এর 1 অংশ কি আমাদের কি করতে হবে, মিটারে পরিণত করতে হবে, মানে মিটারে কনভার্ট করতে হবে, তাই না? সেটা করবো আমরা। সুতরাং পানি মানে বলতে পারি কি প্রশ্ন মতে বলবো প্রশ্ন মতে লাঠির 3 এর 1 অংশ, 3 এর 1 অংশ সমান 2 মিটার, যেটা প্রকাশ করতে হবে সেই মিটারটাকে আমরা ডান পাশে রাখতেছি। 3 এর 1 অংশ সমান 2 মিটার, 2 মিটার। সুতরাং লাঠির এখন কি করতে হবে, এটা হলো 3 এর 1 অংশ আছে, এখন হলো একের মান বের করতে হবে, একটা এককের মান বের করতে হবে। উৎক্ষেপের জন্য একটা এককের মান বের করতে হবে। লাঠির 3 এর 1 অংশ সমান 2 মিটার, সুতরাং 1 অংশ সমান 1 কিন্তু সম্পূর্ণ, 1 হলো সম্পূর্ণ অংশ সমান কি হবে, এটাকে লিখে নিব, এটা লিখলাম। এখন এর জন্য কি করতে হবে, ভাগ করতে হবে, ভাগ এটা কত, 3 এর 1 এত মিটার। এখানে এখানে ছেড়ে দেই, কত হবে 2 এর নিচে মনে মনে একটা 1 আছে, এটা দিলেও হয় না দিলেও হয়, ভাগ চিহ্ন কি হবে, গুণ চিহ্ন, এই ভাগ চিহ্ন হবে গুণ চিহ্ন, গুণ দিয়ে 3 হর আছে 3 হবে লব, 1 লব আছে 1 হবে হর, এত মিটার সমান কত, কাটাটি যায় না, তাই না? কাটাটি তো যায় না, তাহলে কি লব লবে গুণ হরের গুণ, কত 3 দুগুণে 6, নিচে 1 আছে, 1 এর দাম নেই, 1 না লিখলাম, কত 3 দুগুণে 6 এত মিটার। এখানে এই অংশটি চাওয়া হয়নি, এটি কিন্তু চাওয়া হয়নি, এক সম্পূর্ণ অংশ লাঠির দৈর্ঘ্যটি চাওয়া হয়নি, তারপরে আমাদেরকে একটু বের করতে হয়েছে, কত 6 মিটার বের হয়ে গেছে। এখন হলো লাঠির কত মিটার পানিতে আছে, লাঠির কত মিটার পানিতে আছে মানে কি এই যে অংশটি। সুতরাং এখন লিখব, সুতরাং লাঠির 2 এর 1 অংশ পানিতে আছে, 2 এর 1 অংশ পানিতে আছে 2 এর 1 অংশ, এই অংশটাকে আমাদের কি বললাম মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা সম্পূর্ণ এটা 6টা আগে লিখে নিব, 6, তারপর কি এটার জন্য কি করতে হবে, গুণ করতে হবে, এটা বের করার জন্য করতে হবে কি গুণ 2 এর 1 এত, এটা হবে কি মিটার এককে বের হবে, মিটার সমান কত হয়, কাটাটি যায়, তাই না বন্ধুরা? 6 কি লব 2 আছে নিচে, কাটাটি যায় 2 দিয়ে 2 অক্ষে 2, 3 দুগুণে 6 3, এখন কত হবে 3 অক্ষে 3, নিচের একের দাম নেই, 3 অক্ষে 3 মিটার, 3 মিটার পেরেছি বন্ধুরা? দেখো একটু দেখে নাও, আমরা কিন্তু পাঠ পেরেছি, উত্তরটা দিব এখন। উত্তর 3 মিটার। দেখো বন্ধুরা দেখে নাও একটু, আমাদের এই চিত্রটার সাহায্য নিয়ে আমরা এই অঙ্কটি করেছি।
আশা করছি তোমরা এই চিত্রটা দেখলে এবং অঙ্কটি দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 64 পৃষ্ঠায় আমাদের হলো অনুশীলনী 6 খ। এখানে শুধু অনুশীলনী লিখে দেই, অর্থাৎ ভিতরে ছিলাম, এখন তো আমরা অনুশীলনীতে এসেছি, তাহলে এখানে অনুশীলনীটা লিখে দিই। অনুশীলনী 6 খ করব। অনুশীলনী 6 খ থেকে আমরা এখানে তুলনামূলক যে অঙ্কগুলো একটু কঠিন আছে সেগুলো আমি করতেছি। 64 পৃষ্ঠায় 10 নম্বর সমাধান করো, সেখান থেকে করব। 10-এর সমাধান করো, এখান থেকে 10-এর সমাধান করে 1 নম্বর অঙ্কটি করব। এখান থেকে 1 নম্বর অঙ্কটি করব। প্রশ্নটি পড়ে নিচ্ছি বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো। একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। এই বাগানে 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার? চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার, এটা আমাদেরকে বের করতে হবে। এর জন্য যদি তোমাদের বোঝানোর জন্য একটু ছবি যদি আঁকি, সাধারণভাবে একটা ছবি আমি আঁকতেছি। আমাদের যে বাগানের কথা বলা হয়েছে, বাগানের আকৃতি কি সেটা কিন্তু কিছু বলা হয়নি। ত্রিভুজাকার, বর্গাকার বা আয়তকার এসব কিছু বলা হয়নি। যেহেতু কোনো আকৃতির কথা বলা হয়নি, তাহলে আমরা কোনো আকৃতি নিয়ে চিন্তা করব না। তোমাদের বোঝানোর জন্য আমি যে কোনো একটা আকৃতি আঁকতে পারবো। যে কোনো একটা আকৃতি আঁকি, যদি মনে করি এরকম একটা বাগান, এরকম একটি বাগান, বাগানের সেই বাগানের ক্ষেত্রফল, এই বাগানটির ক্ষেত্রফল মানে ভিতরের সম্পূর্ণ জায়গার পরিমাপ। ক্ষেত্রফল মানে কি? এই ভিতরে যা সম্পূর্ণ জায়গার পরিমাপ কত? 20 বর্গ মিটার। ভিতরে এই সম্পূর্ণ জায়গাটির ক্ষেত্রফল হলো 20 বর্গ মিটার। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? এখন এই বাগানের 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে। এই বাগানটাকে কি করা হয়েছে? এই বাগানটাকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। যদি ভাগ করে তোমাদের একটু বুঝিয়ে দেই, এই বাগানটাকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। ভাগ সমান হলে ভালো হয়, আমার এখন এখানে তো সমান হবে না, দরকারও নেই বোঝার জন্য। 1 2 3 4 5 6। আচ্ছা, আমি এই মোটামুটি করে কত সুন্দর হচ্ছে না, দরকার নেই বোঝানোর জন্য। 1 2 3 4 5 6। ঠিক আছে বন্ধুরা, মনে করি সবগুলো ভাগ সমান। ঠিক আছে, কত সমান হয়নি, মনে করবো আমরা সবগুলো ভাগে সমান। এটি সম্পূর্ণ একটি বাগান ছিল, সেটার ক্ষেত্রফল হলো 20 বর্গ মিটার। সেই বাগানের 6/5 অংশে ফুল চাষ করা হয়েছে। এই বাগানের 6/5 অংশ মানে 6 ভাগের 5 ভাগে কত? 1 2 3 4, 1 2 3 4 5। একটা ভাগ কম পড়েছে, একটা ভাগ আমি বাড়িয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6, 6টি ভাগ হয়েছে। এখন 6 ভাগের 5 ভাগে ফুল চাষ করা হয়েছে। তাহলে একটি বাদ রেখে কি করব, মানে ভাগটা আলাদা করার জন্য আমি অন্যরকম অনেকটি কালার ব্যবহার করতে পারি। এটা আলাদা ভাগ বোঝানোর জন্য আমি অন্য কালার দাগ দিলাম, একটু কালারটা অন্যটা করার চেষ্টা করতেছি। আলাদা বোঝানোর জন্য আমি অন্য একটু রং করার চেষ্টা করলাম, তাহলে একটার সাথে আটটা
মিশে না যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি হলো, আমাদের একটি বাগান ছিল 20 বর্গ মিটার, সেখানে আমরা সেই বাগানের 6/5 অংশে চাষ করা হয়েছে, 6/5 ফুল চাষ করা হয়েছে। এই অংশে কি, এগুলো অংশে কি ফুল চাষ করা হয়েছে। এখানে বলে দিই, যদি এটা এটুকু কি ফুল চাষ করা হয়েছে, এখানে ফুল চাষ করা হয়েছে কত, 6/5 এত অংশে এখানে হলো ফুল চাষ করা হয়েছে, ফুল চাষ করা হয়েছে। এখন চাষ করা অংশের ক্ষেত্রফল কত, এটাকে কি বের করতে হবে আমাদের। এখানে প্রশ্ন হলো, এটার প্রশ্ন কি, এত সমান কত বর্গ মি। বুঝতে পারছেন বন্ধুরা, এটা হলো আমাদের প্রশ্ন। এত সমান কি হবে, সম্পূর্ণ বাগান ছিল হলো 20 বর্গ মিটার, এখানে ফুল চাষ করা হয়েছে 6/5 অংশে, 6/5 ফুল চাষ করা হয়েছে, অংশটি বই বলা আছে। এইটাকে আমাকে প্রশ্ন করা হচ্ছে, এটা হলো কত বর্গ মিটার, এটা হলো প্রশ্ন, আমাদেরকে বের করতে হবে। মানে এই অংশটাকে কি করতে হবে, বর্গ মিটারে পরিণত করতে হবে, বর্গ মিটারে কনভার্ট করতে হবে, তাই না বন্ধুরা। সেটা আমরা করব, বোঝানোর জন্য ছবিটা আঁকলাম। এটা তোমাদের সমাধান করার জন্য এটা করা, ছবিটা আঁকতে হবে না, যদি না চাওয়া হয় এই ছবিটা আঁকা জরুরি না। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে একের সমাধান করব। প্রশ্ন মতে সম্পূর্ণ বাগান 20 বর্গ মিটার, 20 বর্গ মিটারকে আমরা কি বলতে পারি, এই 20 বর্গ মিটারকে আমরা কিন্তু সমান কি, এটা 20 বর্গ মিটারকে আমরা কিন্তু বলতে পারি কি, সম্পূর্ণ বাগান। তো তাহলে এটা কি আমি এক অংশ বলতে পারি না, সম্পূর্ণ এক অংশ। এই সম্পূর্ণটাকে আমরা কি বলতে পারি, এক অংশ বলতে পারি, সম্পূর্ণ অংশ। এটা সম্পূর্ণ অংশকে 20 বর্গ মিটারকে আমরা এক অংশ বলতে পারি। তাহলে প্রশ্ন মতে এক বা সম্পূর্ণ অংশ সমান কত, 20 বর্গ মিটার, 20 বর্গ মিটার। সম্পূর্ণ অংশ সমান 20 বর্গ মিটার। মিটার আমাদের এখানে প্রশ্নে চাওয়া হচ্ছে কত বর্গ মিটার, এই বর্গ মিটার আমরা হাতে ডান পাশে রাখলাম। এক অংশ সমান 20 বর্গ মিটার, সুতরাং এটাকে আমাদের ক্ষেত্রফল নিতে হবে। সুতরাং কত, 5/6, এত অংশ সমান 20 লিখে নেই। তাহলে এক অংশ হলো 20 বর্গ মিটার, আর এটা বের করার জন্য কি করতে হবে বন্ধুরা, গুণ করতে হবে। তাহলে গুণ 5/6 নাম হবে কি, বর্গ মিটার সমান। এখন কি হয়, কি করা যাবে, যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করব, কাটাকাটি যায় কত, এটা হলো কি লব, এটা হলো হর, লব হর কাটাকাটি যাবে কত, 6 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর এটা কত, 10 দুগুণে 20। আর কি যায়, আর যায় না, তাহলে কি লিখবো, হর হবে 3, আর 10 কত হবে 50, আর 250 এত বর্গ মিটার। এটাকে 3 দিয়ে 50 কে আমরা একটু ভাগ করব, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 50 তো 3 দিয়ে কত যায়, 3 অক্ষে 3, 2 0 3 6 কত, 3 6 18, কত হবে, তো আগে কত হলো, 8 আছে কত হলো, 10 হবে 2 হলে, 8 আছে কত হলো, 10 হবে 2 হলে 1। এখন এটা হলো সমান কত, 16 পূর্ণ সংখ্যা, 16 সমস্ত, হর হবে লব, ভাগশেষ হবে লব, ভাজক হবে হর, এত বর্গ মি। এটা নাম হিসাবে লিখে দিতে হবে। তাহলে কি লিখব, উত্তর 16 সমস্ত 3 এর 2
বর্গ মিটার। লিখছি বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা একটু দেখে নাও। আশা করছি তোমরা এই ছবিটি দেখে অনেকখানি বুঝতে পেরেছো। এই ছবিটি দেখে অনেকখানি বুঝতে, আলাদা করে দিয়ে মিশে যাবে, মিশে না যাক বন্ধুরা। এই ছবিটি দেখে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই ছবিটি দেখে অনেকখানি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন হলো আমরা 2 নম্বর অঙ্কটি করব। 10-এর 2 নম্বর অঙ্ক। 2 নম্বর বলা আছে, আহমদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 6-7 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে? 2 নম্বর সমাধান। 2 নম্বর সমাধান। একটা অঙ্ক বুঝলে বা দুটি অঙ্ক ভালো মতো বুঝলে পরের অঙ্কগুলো সেগুলো সাহায্য নিয়েই করা যায়। এখানে 2 নম্বর হলো, আমাদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 6/7 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে? কত লিটার তেল আছে? যেটা চেয়েছে সেটা আমরা হাতের ডান পাশে রাখবো। লিটার চেয়েছে, তাহলে লিটারটাকে আমরা ডান পাশে রাখবো। তাহলে কথাটা কিভাবে সাজানো যায়? লেখা যায় 6 কেজি সমান 1 লিটার। বন্ধুরা 7-এর 6 কেজি সমান 1 লিটার, এটা আমরা কোথায় পেয়েছি? আমরা বন্ধুরা আমরা বইয়ে পেয়েছি, বইয়ে কিন্তু দেওয়া আছে, তাই না? 7-এর 6 কেজি সমান 1 লিটার। সুতরাং 1 কেজি সমান 1 কেজি। 1 কোথায় পেলাম? আসলে একটা হলো ঐকিক নিয়মের 1, এই একটি এককের মান বের করতে হবে। ঠিক আছে বন্ধুরা, যদি একটি এককের মান বের করা নাই, আমাদের একটি এককের মান বের করতে হবে। সেজন্য সেই এক এটা, তাহলে কি হবে? এই এক লিখতেছি 1, এটার সাথে এটা কি হবে? ভাগ করতে হবে। ভাগ কত? 7/7 এত লিটার। এখান থেকে কাজটা আমি শেষ করে দিই, যদি জায়গা নিচে করে দিই, তাহলে 1 লিখলাম। 1 ভাগ চিহ্ন হবে কি? গুণ চিহ্ন। গুণ হবে 7 নিচে আছে, 7 গেল উপরে, 6 উপরে আছে, 6 হবে নিচে, মানে হর হলো। তো এখন এটাই থাকে, মানে 1 দ্বিগুণ কত হয়? এটাই হয়। এত লিটার। এখন হলো কি বলা হয়েছে? তার আমাদের তেল আছে কি 4 কেজি। 4 কেজি সেই আগের অঙ্কের মতোই, তাই না? 4 কেজি, কেজি থেকে কেজিকে আমাদের লিটারে পরিণত করতে হবে, অর্থাৎ লিটারে কনভার্ট করতে হবে। সুতরাং 4 কেজি, 4 কেজি সমান কি হবে? এটা আমরা লিখে দেব 7/6। এটা কি? গুণ, গুণ হবে, গুণ 4, গুণ 4 এত লিটার সমান কত হয়? কাটাটি যায়, হ্যাঁ বন্ধুরা, কাটাটি যায়। তাহলে আমরা কাটাটি করব। কত? 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এখন কত? এখানে মনে হর 1 আছে, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 7 দুগুণে কত? 14, 7 দুগুণে 14 এত লিটার। এত লিটার, এত লিটার। এখানে কি হয়? আবার আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। মিশ্র পরিণত করি। 14 কত? 3 4 12, 3 3 4 কত হয়? 12, কত? 2 হয়েছে। তাহলে এখানে কত হবে? সমান 4 সমস্ত ভাগশেষ হবে লব, ভাজক হবে হর। এত লিটার। লিটার কি লিখব? উত্তর 4 সমস্ত 3/2 লিটার। ঠিক আছে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 64 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর 10-এর 3 আমরা করব। অঙ্কটা আমরা পড়ে নিচ্ছি। সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12 ভাগের 5 ভাগ বা 5 অংশ এতিমখানায়, 8-এর 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? মানে যেগুলো
এতিমখানায় দান করছে সেটাকে কিন্তু অংশে বলা আছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে সেটাও কিন্তু অংশে বলা আছে। আবার শেষে বলা হলো তার কাছে কত টাকা আছে, এখন শেষে কিন্তু আবার ওইটা কি টাকায় চাওয়া হলো, অংশে চাওয়া হয়নি, টাকায় চাওয়া হয়েছে। আগের অঙ্কগুলো সাহায্য নিলে বা বুঝলে এই অঙ্কগুলো আমরা সহজেই করতে পারবো। 3 নম্বর সমাধান, যদি এটার ছবি আঁকতে চাই, ছবি সেই আগের অঙ্কের মতো যদি ছবি আঁকি আমরা হাতে মিলে দেখি। এটা কি, এটা মনে করি আমরা সাজ্জাদ সাহেবের সম্পূর্ণ সম্পত্তি। এই পাশে হলে এখান থেকে শুরু, এই জন্য শূন্য, এর পাশে ডান দিকে যত যাবে তত বাড়তে থাকবে, বাড়তে এখানে সম্পূর্ণ সম্পত্তি। এই পর্যন্ত কি, এই পর্যন্ত সম্পূর্ণ সম্পত্তি। আর সম্পূর্ণ সম্পত্তি কি আমরা ভগ্নাংশে প্রকাশ করি এক দ্বারা, তাই না বন্ধুরা? এক দ্বারা প্রকাশ করি, একের সমান এক অংশ। সম্পূর্ণ সম্পত্তি হলো তার এক অংশ। এক অংশ সমান বই আবার বলা আছে 24,000 টাকা। এই রকম এক অংশ সমান বই আবার বলে দেওয়া আছে 24,000 টাকা। এক অংশ সমান কিন্তু 24,000 টাকা বইয়ে বলে দেওয়া আছে, তাই না বন্ধুরা? এখন তিনি এই টাকার 12/5 এতিমখানায় এবং 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। মানে এইটাকে সম্পূর্ণ সম্পত্তিকে একবার কি করা হয়েছে, সম্পূর্ণ সম্পত্তিটাকে একবার করা হয়েছে হলো 12 ভাগ। সম্পূর্ণ সম্পত্তিটাকে একবার করা হয়েছে 12 ভাগ। সেই 12 ভাগের 5 ভাগ দেওয়া হয়েছে হলো এতিমখানায়। বন্ধুরা 12 ভাগের 5 ভাগ একবার দেওয়া হয়েছে এতিমখানায়। আবার সেই সম্পত্তিকে আবার ভাগ করা হয়েছে 8 ভাগ। আবার এই সম্পত্তিকে আবার 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগের 3 ভাগ আবার দান করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। ঠিক আছে বন্ধুরা? এরপর এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার পরে এখন তার কাছে আর কত টাকা রইল সেটা আমাদের প্রশ্ন, আমাদের বের করতে হবে। বুঝতে পারছি বন্ধুরা? আমরা তাহলে লিখবো এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন। মোট দান করলেন, মোট বললে বন্ধুরা কি করব, যোগ করব। যে অংশগুলো দেওয়া আছে, কত দেওয়া আছে, 12 ভাগের 5 ভাগ বা 12/5 অংশ যোগ শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া আছে 8/3 অংশ, এত অংশ। এখন কি করব, গতানুগতিক যোগ বিয়োগের অঙ্কে আমরা হরগুলোর লসাগু বের করি, তাই না বন্ধুরা? আমরা এই লসাগুটা আমরা বের করে নিব। 12 এবং 8-এর লসাগু কত হবে, 2 দিয়ে যায় ভাগ, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার যায় 2 দিয়ে, 3 দুগুণে 6, 2 দুগুণে যায়, আর যায় না। তাহলে সুতরাং লসাগু কত, 2 গুণ 2 গুণ 3 গুণ 2 সমান কত, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, লসাগু 24। ঠিক আছে, এটা আমরা লসাগুটা বের করে নিলাম। এখন যদি আমরা লম্বা দাগ দেই, দাগ দিয়ে লসাগু 24টা লিখে নেই। 12 দিয়ে 24কে ভাগ, 12 দিয়ে 24কে ভাগ দিলে কত পাওয়া যায়, বারো দিয়ে 24কে ভাগ দিলে কত পাওয়া যায় বন্ধুরা, 2 পাওয়া যায়। 12 দুগুণ 2, 2 দিয়ে 5কে গুণ দিলে 5 দুগুণে 10, 10 যোগ চিহ্ন আছে দিলাম যোগ, 8 দিয়ে 4কে ভাগ দিলে কত হয়, 3, 3 8 24, 3, 3 দিয়ে 3কে গুণ দিলে 3 3কে 9, এত অংশ আমরা লিখতে পারি।
24 কত 19 এত অংশ। তাহলে কি হলো, আমরা মোট দান করলেন হলো, তিনি তার সম্পত্তির মোট দান করলেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাজ্জাদ সাহেব এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন সেটা আমরা বের করতে পেরেছি। এটা আমরা কি সমহর করেও করতে পারতাম। সমহর এখানে কিন্তু 12 আর 8 হর, এটা কিন্তু সমান নয় বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এ দুটো নয়। এটাকে আমরা আগের অধ্যায়ের মতো সমহর বিশিষ্ট ভগ্নাংশ করেও করতে পারতাম। সেটা না করে আমি সংক্ষিপ্তভাবে বের করলাম, দুভাবে করলেই হবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন কি বের করব, মোট কত অংশ দান করলেন সেটা আমরা বের করছি। এখন লিখবো হলো তার কাছে রইল, তার কাছে আছে, যদি বলি তার কাছে, তার কাছে আছে, তার কাছে আছে মানে এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করার পরে তার কাছে আছে, সেটাকে অবশিষ্ট যেটা সেটা তার কাছে আছে। এর জন্য আমরা কি করব, এর জন্য আমাদেরকে তার মোট সম্পত্তি থেকে বিয়োগ করতে হবে। মোট সম্পত্তি কোনটা? মোট সম্পত্তি কিন্তু আছে 24,000 টাকা। মোট সম্পত্তি কত? 24,000 টাকা। কিন্তু আমাদের এখানে আছে অংশে, কিন্তু মোট সম্পত্তি 24,000 টাকাকে আমরা অথবা কি অংশ আমরা এক বলতে পারি, সম্পূর্ণ সম্পত্তিকে আমরা এক বলতে পারি, এক অংশ বলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা লিখবো এক অংশ, এক বিয়োগ যেটুকু মোট দান করছে সেটাকে আমরা বিয়োগ দিব, এত অংশ, এত অংশ। কিসের থেকে বিয়োগ করলাম আমরা? অংশ থেকে। এক হলো সম্পূর্ণ অংশ, এই সম্পূর্ণ অংশ থেকে দান করা অংশকে আমরা বিয়োগ দিলাম, বিয়োগ দিতেছি। বিয়োগ করলে কত হয়? আবার নিচে এক আছে, 1 এর 24 লসাগু হবে 24, 24 1 দিয়ে 24 হচ্ছে 24, 1 দিয়ে 24 গুণ 24 হচ্ছে 24, 24 বিয়োগ আছে দিলাম, বিয়োগ 24 দিয়ে 24 কে ভাগ দিলে কত হয় বন্ধুরা? 1 হয়। 1 দিয়ে 19 কে গুণ দিলে 19 হচ্ছে 19, 19 এত অংশ সমান, নিচে লিখি 24, উপরে বিয়োগ করলে কত হয়? 9 কত চলে 5 হলে, 5 হলে এত অংশ, এত অংশ। এত অংশ কি নিজের কাছে, তার কাছে আছে কত? 5/24 অংশ। এত অংশ তার কাছে আছে, এটা আছে অংশে। আমাদের এখানে চাওয়া হয়েছে তার কাছে কত টাকা, তার কাছে কত টাকা আছে, এই অংশটাকে আমাদের টাকায় প্রকাশ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে, শর্ত মতে যদি লিখি এখন তাও হবে শর্ত মতে টাকা, টাকা চাওয়া হচ্ছে, টাকাটাকে আমরা হাতে ডান পাশে রাখবো। শর্ত মতে লিখবো 1 বা সম্পূর্ণ অংশ সমান কত টাকা? 1 বা সম্পূর্ণ অংশ সমান কত টাকা বন্ধুরা? 24,000 টাকা, 24,000 টাকা। সুতরাং তার কাছে আছে কত? তার কাছে আছে হলো এই অংশ, এই অংশটাকে আমরা টাকায় পরিণত করব, টাকায় কনভার্ট করব। তাহলে কত? 5/24 এত অংশ। আমরা প্রথমে এটা লিখে নিচ্ছি 24,000। এটা বের করার জন্য কি করতে হবে? গুণ করব, গুণ 5/24। দেখি আমাদের কাটাকাটি যায় কিনা। এটা হলো হর, এটা হলো লব, কাটাকাটি যায়। 24 দিয়ে 24 ওকে 24, 24 দিয়ে কত? একবার যায়, তারপর 3টা শূন্য, 1 2 3। এখন কত হবে? দেই
নিচে 1 আছে, 1 এর দাম নেই, তাহলে 5 দিয়ে 1000 কে গুণ দিলে কত হবে? 5000 টাকা। বুঝছি বন্ধুরা? আমাদের প্রশ্ন ছিল হলো তার কাছে কত কত টাকা আছে, তাহলে সুতরাং এত টাকা আছে, 5000 টাকা, তাহলে উত্তর 5000 টাকা। উত্তর 5000 টাকা। এই টাকাটা কি তার কাছে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা অঙ্কের অংশ না, আমরা একটা ছবি এঁকেছি, রেখে দিই, আমরা ছবি এঁকেছি বোঝানোর জন্য। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ভগ্নাংশ অধ্যায় 6 ক থেকে 6 খ পর্যন্ত এখানে আমি তুলনামূলকভাবে যে অঙ্কগুলো কঠিন আছে সেগুলো আমি করেছি। এই কঠিন অঙ্কের ভিতরে কিন্তু আমাদের সহজ অঙ্কগুলোর ব্যবহার আছে, সহজ অঙ্কগুলোর ব্যবহার আছে। তোমরা যদি এই অধ্যায়ে যদি সহজ অঙ্কগুলো আগে করে না থাকো, তারপরে কিন্তু এই অঙ্কগুলো করতে তোমাদের সমস্যা হবে না, কারণ আমি সহজভাবে তোমাদেরকে বলেছি, বুঝিয়েছি। সে যে অধ্যায়ে যে ছোট অঙ্কগুলো বা সহজ অঙ্কগুলো আছে, সেই সহজ অঙ্কগুলোই কিন্তু আমাদের বড় অঙ্কের মধ্যে ব্যবহারগুলো আছে। এই ছোট অঙ্কগুলো যদি তোমরা দেখো, খেয়াল করে দেখো এবং তোমরা প্র্যাকটিস করো, তাহলে অন্য সহজ অঙ্কগুলো কিন্তু এগুলোর সাহায্য নিয়ে তোমরা করতে পারবে, একটু সতর্কভাবে একটু লক্ষ্য করলে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের কোন অঙ্কগুলো করে দিলে তোমাদের জন্য সুবিধা হবে সেটা তোমরা যদি কমেন্টসে উল্লেখ করে দাও, সেটা আমি তোমাদের জন্য করে দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করছি তোমরা বাসায় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমরা ভালো পারবে। তাহলে আজকের মতো ক্লাস শেষ করি। আসসালামু আলাইকুম।